আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সামনে আজ আমি হাজির হয়েছি একটা পুরনো জিনিস নিয়ে, নতুন নয়। সেটা হচ্ছে রিজভী সাহেব বলছিল যে জামাত ইসলাম তাদের প্রতিষ্ঠানগুলোতে শুধু খালি রোকনদের নিয়োগ করে, অর্থাৎ ওদের নিজস্ব লোক ছাড়া আর কেউ নিয়োগ করে না। আমার প্রশ্ন হচ্ছে যে ওনারা কয়টা জিনিস তৈরি করেছে, আর উনার বাড়ি উনি যে তৈরি করেছে উনি অন্য কারো ওই বাড়ির ভাগ দেবে কিনা? যদি না দেয়, এটা হলে জামাত ইসলাম তৈরি করছে, তার প্রতিষ্ঠান তো জামাত ইসলাম, হয়তো লোকও থাকবে, কাজে তাদের লোক থাকবে। যেমন কি জামাত ইসলামে কে, ইনি হলেন জামাত ইসলামের ইউনিয়নের আমির, একে ইনি হলেন জামাত ইসলামের জেলা আমির। অতএব জেলা আমির যখন এই জেলা আমির আবার যখন বলা হয় যে ইনি কি ইউনিয়নের চেয়ারম্যান, যখন ইউনিয়নের চেয়ারম্যান হয় তখন সে হয় কি সব পার্টির হয়, সে হিন্দুর হয়, মুসলমান হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধের হয়, জামাত ইসলামের হয়, আওয়ামী লীগের হয়, বিএনপির হয়, যে কোনো পার্টি করে না তারও সে ইউনিয়নের চেয়ারম্যান। অতএব চেয়ারম্যান হওয়ার পরে দেখতে হবে যে সে কি কাজ করছে, সে কি শুধু খালি জামাত ইসলামের লোকরা দেখছে না অন্য রেখে। আর আমার বাড়ি যখন করব তখন কি আমার নিয়ম মতন চালাবো, যে কাকে আমি নেব কাকে নেব না। আমার বাড়ির বাঘ আমার ছেলে মেয়ে ছাড়া অন্য কাউকে যে দিয়ে দেই, তাহলে সেটা অনেকটা আনজাস্টিস হয়ে যায়, জাস্টিস হয় না। জামাত ইসলাম যেটা করে সেটা হচ্ছে কি, তাদের যে লোকগুলো দিয়ে এই লোকগুলোকে যাতে বেকার না থাকে, চাঁদা তুলতে না হয় কারোর কাছে, বেকারের জন্য হাত পাততে না হয় কাছে, যার জন্য এরা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে। অতএব যখন এরা ক্ষমতায় যাবে, এরকম এমন প্রতিষ্ঠান, এত প্রতিষ্ঠানগুলো তৈরি করবে যে বাংলাদেশের লোকজন আর বেকার থাকবে না। যেমন এখন তারা তৈরি করছে, পরবর্তীতে এরকম তৈরি করবে, বিদেশি বিভিন্ন বিনিয়োগ আনবে, বিভিন্ন কাজ তৈরি করবে। আর আমরা এখন করি কি, আমরা যারা এখন ক্ষমতায় আছি, এই দীর্ঘ 54 বছরে ছিলাম, তারা করছে কি শুধু নিজেদের পেট ভারী করছি, নিজেদের দেশে একটা চুল পরিমাণে কিছু তৈরি করিনি, একটা কারখানা তৈরি করি নেই। আমাদের দেশ সম্পূর্ণ বিদেশের উপর নির্ভর করে, একটা বেলেট আনতে হলে তাও বিদেশ থেকে। অথচ যদি কোনো দায়িত্বশীল সরকার থাকতো, যারা যদি আল্লাহকে ভয় করতো, তাহলে কি করতো, তারা বিভিন্ন দেশ থেকে এনে এনে বিভিন্ন জিনিস এনে নিজেরা তৈরি করত, এই বাংলাদেশে সেই তাদেরকে কর্মসংস্থানগুলো করত। অতএব জামাত ইসলাম যে তাদের নিজস্ব লোক দেয়, এটা কোনো আনজাস্টিস নয়। বরঞ্চ আমার বাড়ি যদি আমি অন্য কাউকে দিতাম, অন্য কোনো ছেলে মেয়েকে দিতাম, তাহলে আরো আমার আনজাস্টিস হবে। যেহেতু আমার বাড়ি আমার ছেলে মেয়েরা জামাত ইসলাম তৈরি করে, জামাত ইসলামের লোকজনগুলোর জন্যই করে, অতএব এই জিনিসটা ঠিক আছে। কিন্তু জামাত ইসলাম যখন কোনো মেম্বার থাকে, কখন চেয়ারম্যান থাকে, কখন উপজেলা থাকে, কখন এমপি থাকে, তখন দেখতে হয় যে সে শুধু খালি তাদের লোকগুলো দিচ্ছে কিনা। যদি নাই দেয় তাহলে ঠিক আছে, আমি রিজভী সাহেবকে বলবো যে তোমরা আপনারা নিজেরা তৈরি করেন। আবার ইদাকেও বলবো, অন্য যারা বলছে তাদেরকেও বলবো, রাশেদকেও বলবো যে আপনারাও নিজেরা তৈরি করেন, নিজেকে লোকগুলোকে কাজ দেন, যাতে কমপক্ষে চাঁদা না পাতে হয়। অতএব আসুন আমরা বিভিন্ন প্রতিষ্ঠান করি, দেশের জন্য উন্নয়ন করি, দেশের বেকারত্ব দূর করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।